আজিকর কাণ্ডে 11 জন পুলিশ আধিকারিককে ডেকে পাঠিয়েছে সিবিআই। বিনীত গোয়েলকে ডেকে জেরার দাবি তুললেন শুভেন্দু। তিনি বললেন, 10-12টা পুলিশ কি বলবেন জানি না, কান ধরছেন না। বিনীত গোয়েলের মোবাইলটা নিয়ে নিক। মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে ফোনে যা যা বলেছেন ওরা তাই করেছে। মমতা কতবার কথা বলেছেন সেই রেকর্ড বের করুন। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সরাসরি নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন তৃণমূল। এই প্রসঙ্গে পাল্টা শাসক দলকেই বিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সর্বৈব মিথ্যা অভিযোগ। ঢপবাজ মমতা ব্যানার্জি, বিজেপি এলেই সন্দেশখালিতে নিয়ে এসে মিথ্যাশ্রী দেব আমরা। কি বলছেন শুভেন্দু অধিকারী, একবার চোখ রাখবো। পোস্টের 11 জন পুলিশকে ডেকে পাঠিয়েছে সিবিআই। বিনীত গোয়েলকে কবে ডাকছে সিবিআই? আচ্ছা, এই বেচারিরা তো ছোট ছোট লোক। বিনীত গোয়েলকে ডেকে ওর মোবাইল ফোনটা নিয়ে নিক। মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে বসে ফেস টাইম কলে বিনীত গোয়েলকে যা যা বলেছে অভিজিৎ মণ্ডলরা তাই করেছে, অভিষেক গুপ্তা তাই করেছে ডিসি। আপনি কান ধরছেন না তো। এই 10-12টা পুলিশকে ডেকেছেন, এরা কি বলবে আমি জানি না। এদের প্রেসার করে বলা হবে। যেমন অভিজিৎ মণ্ডল গ্রেপ্তারের পরে 6 জন আইপিএস, 50 জন কলকাতা পুলিশের অফিসার প্যারেড করে গেছিল অভিজিৎ মণ্ডলের বাড়িতে। তার স্ত্রী এবং পরিবারকে বলে এসেছিল, মুখ খুলবে না, আমাদের সঙ্গে মা মমতা আছে, চিন্তার কোনো কারণ নেই, সব অস্বীকার করো। এই বেচারিরা মুখ খুলবে কিনা জানি না, কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। পুরো এভিডেন্স ডিস্ট্রয় করেছে বিনীত গোয়েল। বিনীত গোয়েলকে কখন ডেকে আটকাচ্ছেন, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করছেন, আর তার ওই 8, 9, 10 আগস্ট এবং 14ই আগস্ট মিডনাইট পর্যন্ত, যেদিন অতীন ঘোষ ভাঙে আরজি করে, মোবাইলটা নিতে হবে, মোবাইল ফোন নিতে হবে। এবং আপনারা ফেস টাইমে মমতা ব্যানার্জি কতবার কথা বলেছেন তার রেকর্ড বের করুন। গোটা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য, প্রমাণ লোপাটের জন্য 2 জন লোক দায়ী। এক হচ্ছে বিনীত গোয়েল, দিলেন কমিশনার কলকাতা পুলিশ, 2 স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই 2 জন যদি জেলা থাকে, বাংলার মানুষ স্বস্তি পাবে এবং মনে করবে সিবিআই একটা কাজের কাজ করলো। তার বাইরে যা হচ্ছে কেউ ইন্টারেস্টেড নয়। আজকে মুখ্যমন্ত্রী দিল্লিতে করেনি, ওর কর্মচারীরা করে। এপিক কার্ড ভোটার দিয়ে নির্বাচন কমিশন মেনে নিয়েছে এবং গতকাল প্রেস বিবৃতি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সেটা সর্বৈব মিথ্যা। ঢপবাজ মমতা ব্যানার্জি, মানে ফেরেববাজ। সাংবাদিক বৈঠক করে বলা হচ্ছে যেটা বিজেপি এলেই মিথ্যাশ্রী দেবো আমরা।